তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্যমন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। তো আসলে স্পষ্টতা নাই আর কি, কোথায় কোন সিদ্ধান্ত কীভাবে কী। এই বিষয়ে একটাই স্পষ্ট, যেটা চুক্তি নিয়ে কথা হচ্ছে, ঘটনাটা মূল হলো যে আমরা সাধারণত বাংলাদেশে পোশাক শিল্প থেকে আমেরিকা প্রচুর জিনিস রপ্তানি করে থাকি। লাইক দ্যাট আমি আজকে 100 টাকা ওইখানে হলো আমি রপ্তানি করলাম। এখন ট্রাম্প হলো তার দেশীয় জায়গাটা সে নিশ্চিত করতে চায়, কারণ তার দেশে সবাই হলো রপ্তানি করে, তার দেশের প্রোডাক্ট সে বাইরে বিক্রি করতেছে না চায়নার দাপটে। তখন সে বলল, ঠিক আছে তুমি যদি আমার কাছে 100 টাকার কাপড় বিক্রি করো, এই কাপড়ের যে র ম্যাটেরিয়াল সুই সুতা সেগুলো তুমি চায়না থেকে না নিয়ে আমার থেকে নিতে হবে। অর্থাৎ তাহলে আমার একটা ব্যালেন্স থাকবে। তুমি যদি আমার মার্কেটে বিক্রি করো তাহলে র ম্যাটেরিয়ালস আমার থেকে কিনো। মূল কাহিনী হলো এখানে আর। তো এটা নট অনলি বাংলাদেশ, এটা সব জায়গায় শুরু হয়েছে। এটা যেটা হলো ইন্টারন্যাশনাল যে ট্রেড পলিসি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সব জায়গাতে এটা চলতেছে। তো অলরেডি এই যুদ্ধটা বিভিন্ন জায়গায় চলমান আছে। এটা নট অনলি বাংলাদেশ সাফারিং, এটা ইন্ডিয়া থেকে শুরু করে সব দেশেই। এবং আপনি যে আমেরিকার কাছে বিক্রি করবেন, সে বাণিজ্য যে শুল্ক কোটা সেটা কিন্তু উঠে গিয়েছিল। তো সেটারই একটা পরম্পরা। তখন ব্যবসায়ীরা কিন্তু হলো আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা তার উপরে চাপ দিয়েছিল। এখন ব্যবসায়ীরা সেই বিষয়ে তাহলে কথা বলুক যে ব্যবসায়ীদের কি ওটা প্রয়োজন নাই নাকি আছে।